হ্যালো গাইস, তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি সঞ্জয় ষাটের নতুন একটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা আর তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। যখন চলে এসছো ঝটাং পটাং করে দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দাও। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? শুধু নাচো তোমরা, ঝিঙ্কুনা কুড়না কুনা কুড়না কুনা কুড়না আল্লাহ, ঝিঙ্কুনা কুড়না কুনা কুড়না ঝিঙ্কুনা কুড়না কোনা কুড়না কোনা কুড়না না, ঝিঙ্কুনা কুড়না কোনা কুড়না। কেন নাচছি বলো তো? কারণ আবার জুতো খেয়েছে। কার কাছে জানো? আমাদের ইপু দিদির কাছে জুতো খেয়েছে। গতকাল বিরাট বড় জিনিস ছেড়েছে, বিরাট বড় জিনিস শুনিয়ে মানে তাকে উত্তপ্ত করার চেষ্টা করেছে। এমন উত্তপ্ত করেছে যে সে উত্তপ্ত হয়ে ভালো করে একেবারে জুতিয়ে দিয়েছে। কেন বলো তো? এর এইটাই কপালে লেখা রয়েছে, কারণ নামের সাথে তো যুক্ত রয়েছে জুতোটা, বুঝতে পেরেছো? নামের আগেই তো জুতো শব্দটা যুক্ত রয়েছে, তো সেহেতু এর কপালে শুধু জুতোর পর জুতো পড়ছে, জুতোর পর জুতো পড়ছে, জুতোর পর জুতো পড়ছে, পড়ে পড়ে মানে মুখটুক ছেদরে দিয়েছে। সেই রাতে দেখেছিল তো, সেই যে কাঁপুনি দিয়ে নাটক করে রাত্রিবেলা যে ছেড়েছিল, সেখানে মুখের ছিঁড়ি দেখেছিল তো, ওই জন্য জুতো পরে পরে ওরম হয়ে গেছে। এত জুতো পড়ছে, মানে ভগবানের তো আসল জায়গায় জুতো পড়ে রয়েছে, আর বাকি যে যে জায়গাগুলো বাকি রয়েছে সেগুলো কিছু ক্রিয়েটাররা মিলে দিয়ে দিচ্ছে। তুই যেখানে যেখানে যাবি সেইখানে তুই জুতো খাবি, কারণ তোর নামের আগেই বললাম না, জুতোর সাথে যুক্ত রয়েছে। ঠিক আছে, যাই হোক, এবারে আসি। তোকে নিয়ে আজকে আরো অনেক কিছু দেখাবো। তুই অনেক হাব্বি চাব্বি, অনেক বড় বড় গল্প মানুষের কাছে খেলে রেখেছিস, ঠিক আছে? আমি কে আমাকে ভয় দেখিয়েছে, কে আমাকে ডর দেখিয়েছে, ঠিক আছে? আমি থরথর করে কেঁপেছি, ঠিক আছে? আর তুই কত কেঁপেছিস সেগুলো আমি দেখাবো আজকে দর্শকদেরকে, ঠিক আছে? তো মন দিয়ে তোমরা সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমে আসি একটা জিনিস নিয়ে খুব হাব্বি চাব্বি করে, কোথায় আমার কারা যায়নি, কোথায় তারা কেন যায়নি, তারা আমার সাথে বিট্রেবাজি করেছে। তোর বাপের কি? তোর বাপের কি? আমি তো খুশি তারা যায়নি, তোর তাদের ফাটছে কেন? তোর কেন ফাটছে জানিস তো? তোর যেটা করার চেষ্টা করেছিস সেটা ভন্ডুল করে দিয়েছিলাম, ঠিক আছে? আমি যেমন করে পারি না কেন তোকে ভন্ডুল করে দিয়েছিলাম। সেটা এতটা তোর প্রাণের ভয় ছিল যে সেফ জোন থেকে বেরাতে পারছিলিস না, সারাক্ষণ এদিক ওদিক তাকাতে হচ্ছিল যে কি হতে চলেছে, কি হতে চলেছে। শান্তিতে থাকতে পারিস সেদিনকার, এটাই তো আমার ট্যালেন্ট। কেউ গেছে কি না গেছে সেটা দেখে লাভ নেই, যারা গেছে তারাই তো মাতিয়ে রেখে দিয়েছে। এমন মাতিয়ে রেখেছে যে তুই লাতি খাবার ভয় ভেড়া দূরে গিয়ে দাঁড়িয়ে নো কমেন্টস করতে হচ্ছিল, বুঝতে পেরেছিস? আর তোকে অন্যদেরকে সরাতে হচ্ছিল। দেখ, যাদেরকে তুই পুষতে গেছিলিস, যাদেরকে তুই খাবার খাইয়ে পুষতে গেছিলিস, আজকে তারা তোর ওই যে নামের আগে জুতো আছে, ঠিক আছে, তারাই ভালো করে আচ্ছা করে জুতাচ্ছে। কেন বলতো? কারণ তোর চার পাঁচটা ফাঁকা, তোর চার পাঁচটা ফাঁকা, তোর ফাঁকা ভগবান ফাঁকাই রেখে দিয়েছে, বুঝতে পেরেছিস তো? তো মানুষ চিনতে পারে মানুষকে, বুঝতে পেরেছিস তো? তোর সাথে এইরকম যে জিনিসগুলো ঘটছে, ঘটারই ব্যাপার হয়েছে। তোর এখন কিরকম অবস্থা বলতো? মানে পানা পুকুর, ডোবা পুকুর, নোংরা পুকুর, মানে একেবারে গন্ধওয়ালা পুকুরে কুকুর পড়লে যেরকম অবস্থা, তোর ঠিক সেই রকম অবস্থা। তুই যেদিকে যাচ্ছিস সেদিক থেকে টান্না খাচ্ছিস, মানে এই পুকুর পাড়ের চারিদিকে লোক দাঁড়িয়ে রয়েছে, তুই যেদিকে উঠতে যাচ্ছিস সেদিকেই তোকে নামের আগেই বললাম না, জুতোর শব্দটা রয়েছে, ঠিক আছে? যাই হোক, আরো আসি। এবারে হচ্ছে দেখ ব্যাপার, তুই আমার চরিত্রের উপরে দাগ দিতে গেছিস, তুই আমার চরিত্রের উপরে দাগ দেওয়ার মতো কোনো জিনিস পাচ্ছিস না খুঁজে। মানে তোকে সারাক্ষণ এখন তোর ফোনে পড়ে থাকতে হচ্ছে যে কোথা থেকে কি পাবি আমার চরিত্র নিয়ে অনন করার চেষ্টা করবি, পারছিস না। তুই কাকে কি বলা হয়েছে, কাকে কি শোনানো হয়েছে, তুই সেইগুলো শোনাবার চেষ্টা করে তাদেরকে উত্তক্ত করছিস। এটা কি হচ্ছেটা কি? তুই তো আমার চরিত্রে দাগ দেওয়ার চেষ্টা করছিস, সেরম কিছু বের কর, সেরম কিছু একটা বের কর। কালকে যে জিনিসটা দেখিয়েছি সেটার কেন কিছু রিপ্লাই দিলি না রে? সেটা কিছু দেখাতে পারলি না কেন? দেখা, আমি তো চাইছি দেখাতে পাচ্ছিস না কেন? কারণ ঘটিয়ে রেখেছিস সেরকম কর্মকাণ্ড। খুব খেলার শখ ছিল না, খেলা তো আজকে হবে, পুরো ভিডিও জুড়ে খেলা হবে তোর সাথে আজকে, বুঝতে পেরেছিস? তুই যাদেরকে উত্তক্ত করার চেষ্টা করছিস, ঠিক আছে, তুই তাদের সাথে পেরে না উঠে আমাকে কন্টিনিউ মেসেজ করছিস, দেখো আমাকে কি বলেছে, দেখো আমাকে কি বলেছে, দেখো আমাকে কি বলেছে। কারণ তোর একটা ভেড়া রয়েছে, সে তোকে প্রোটেকশন দিতে পারে না, সেই জন্য আমাকে নামতে হতো, বুঝতে পেরেছিস কিনা? যে একটু প্রোটেকশন দিয়ে দাও না, একটু বাঁচিয়ে দাও না, একটু বাঁচিয়ে দাও না। ঠিক যেরকম তোকে একটা জায়গা থেকে বাঁচিয়েছিলাম আমি আর সুজুদি, ঠিক আছে, তার আজকে প্রমাণ দেবো যে কে থরথর করে কাঁপছিল, ঠিক আছে? তো চলো বন্ধুরা, বেশি ফাঁট বকবো না, তোমাদেরকে কিছু জিনিস দেখাই, দেখলে তোমরা বুঝতে পারবে যে কে কাঁপছিল আর কে বুঝতে পেরেছো তো? যাই হোক, শুরু করি। হ্যাঁ, তোমরা ভালো করে মন দিয়ে দেখো এবারে মেসেজগুলো, ঠিক আছে? তুমি কালকে থানায় যাবে তো, বুঝতে পেরেছো? কত প্রশ্ন দেখো, কত কিউরিসিটি নিজেকে বাঁচানোর জন্য। আমি লিখেছি দেখি, আমি লিখেছি সুজাতাদি গেছে, লিখছে কথা হয়নি, কালকে ফোন করব। এলাম করে দেখুন, আমার কাজ আছে অনেকগুলো। কারণ এ যেভাবে পাবলিককে বোঝাতে চাইছে যে আমার প্রচুর ভয় ভীতি, আমাকে প্রচুর ভয় দেখিয়েছে, সেখানে দেখুন আমি কতটা ফ্রি, যেখানে বলছি আমার কাজ আছে অনেকগুলো।
সানডে একটা দিন পাই, সব কাজ করতে হয়, ঠিক আছে। আমার টাইম নেই আমার যাওয়ার মতো, মানে আমি তো গেছি তার আগে গিয়ে কথা বলে এসেছি, ঠিক আছে। এসে তো একদম ওনাকে যা যা জিনিস দেখিয়েছি তাতেই বলছে বাবা এত কিছু ঘটনা রয়েছে। আমি বললাম হ্যাঁ এত কিছু ঘটনা রয়েছে। বলছে ঠিক আছে। এবারে শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য আমাকে কত তেল মেরেছে দেখো। আমি লিখলাম যে সানডে একটা দিনই পাই, সব কাজ করতে হয়। বলছে সে তো বুঝি, তারপরেও যদি যেতে পারো একটু ভালো হয়, আপডেট থাকা ভালো। আমি বললাম দেখি যদি টাইম পাই দেখা করে আসবো, মানে ওনার সাথে যিনি ডেকেছেন, ঠিক আছে। কারণ তোমরা তো গেছো, আমি তো আর যাইনি, তার জন্য আমার একটা ভয় কাজ করছে। আর এদিকে পাবলিককে বলে বেড়াচ্ছে আমি ভীতু, আমাকে প্রচুর ভয় দেখিয়েছে, আমাকে এই বলেছে সেই বলেছে, ও মাই গড টাইপের। বললাম না তোমাদেরকে দিনের পর দিন মিথ্যে জিনিস খাওয়ায়, এর কাজ হচ্ছে মিথ্যেবাদী এক নম্বরে, চিটিং বা চোর, লোকে লুটে ঢাকনার নাম করে, মানে বালতি খোলা বন্ধ ঢাকনার নাম করে, ঠিক আছে, টাকা লুটে, সেই টাকায় OnePlus ফোন কিনে দর্শকদের থেকে লুকিয়ে রেখেছিল, ঠিক আছে। এবারে আসি সে যখন, কারণ তোমরা গেছো আমি তো আর যাইনি, তার জন্য আমার একটা ভয় কাজ করছে। আমি লিখলাম নো ভয়, আমি যদি বর্ধমান বুঝে নিয়েছি, বর্ধমান বুঝেছো নিশ্চয়ই, আমার খুব প্রেমের জায়গা ছিল, ভালোবাসার শহর, ঠিক আছে। সেখানে যখন আমি বুঝে নিয়েছি, ভালোবাসা আদান প্রদান করে সব যখন ঠিক করে নিতে পেরেছি, তখন লিখেছি এটা তো কলকাতা, ঠিক আছে, এটা কলকাতা আমার জন্মস্থান, ঠিক আছে। তো সেটাই আমি বুঝিয়েছি। তারপরে লিখছে হাই থেকে নাকি কালী পুজোর পর আমাদের বিরুদ্ধে কি করবে ভাবুন, পশ্চাৎ কার শুকিয়ে যাচ্ছে, পশ্চাৎ কার শুকিয়ে যাচ্ছে, মানে ওই যে দিদি বলেছিলেন এই করব সেই করব, ঠিক আছে, অনেক কিছু বলছিলেন যে এর ব্যবস্থা করব, সেখানে ঘোড়া থরথর করে কাঁপছে, চিটিং বাস তো, চোর তো, বুঝেছেন তো। আর পাবলিককে এসে দর্শকদেরকে মানে অন ক্যামেরা অন্য কিছু দেখায়, ঠিক আছে। আমি লিখেছি করুক দেখি, ঠিক আছে। তারপরে আমি হাসির সিম্বল দিয়েছি, লিখছে হাসছো, কিছু করতে পারবে না সেটা আমিও জানি, কিন্তু হ্যারাস তো করবে। আইলাম দেখি কত করতে পারে, ঠিক আছে। আসলে বলে না যে স্বার্থপরের বাচ্চা যারা থাকে, আমার তো একটা খুব ভালো জিনিস লাগলো, যেটা ওই ইপুদি এর নামে মানে উদ্দেশ্য করে বলেছে শুভেচ্ছার বাচ্চা। একটু ভালো করে ট্রান্সলেট করে নিয়ে এটাকে বলেছে শুভেচ্ছার বাচ্চা একে, ঠিক আছে, একদম অ্যাপ্রোপ্রিয়েট জিনিস। তার সাথে তো আবার শান্তিটাও যোগ করে দিতে হয়, ঠিক আছে। আর সে তো শান্তিপনা করেই বেড়ায়, তোমরা তো দেখেছো কোথায় কোথায় গিয়ে আগা পেলে নৃত্য করতে যায়, গিয়ে কি সব খায়, তোমরা তো সবই দেখেছো, তোমরা সবই বোঝো। তোমাদের টুথপেস্টের নুন আছে, তোমাদের দিমাগে বুদ্ধি আছে, তোমরা সব জানো। এবারে আসি, তুই কাউকে মোজ করে উত্তক্ত করার চেষ্টা করছিস, কারণ তোর গাত্র দহন হয়েছে না, সরি গাত্র দহন না, তোর পশ্চাতে দহন হয়েছে, বুঝতে পেরেছিস তো। কেন বলতো, এই কিছুদিন আগে পর্যন্ত তাকে যাকে মোজ বলছিস তার গোবর পর্যন্ত চেটে পরিষ্কার করে দিতে চলে গেছিলিস, তাই না। গোবর পর্যন্ত চেটে পরিষ্কার করে নিচ্ছিলিস, খেয়ে নিচ্ছিলিস, তুই তোর এমন অকাত, বুঝতে পেরেছিস তো। তোর অকাত কিরম বলতো, ইউজ করা, যখন তুই ইউজ করতে পারিস না, তোর হাতের বাইরে বেরিয়ে যায়, তখন তুই তাদের বিরুদ্ধে মুখ খুলিস, বুঝতে পেরেছিস। খুব গায়ে লাগছে ভিডিওগুলো না, খুব গায়ে লাগছে। পুরো ওয়াইটি সকলে মিলে এক হয়ে কি জোতান জোতাচ্ছে, কারণ তোর নামের আগেই তো জুতো রয়েছে, বুঝতে পেরেছিস। যাই হোক, আসি এবারে। আর তুই আমার নামে বদনাম করে বেড়াতিস যে আমার হাত থেকে কেউ বেড়ালে, মানে তুই আর একখানা হচ্ছিস ওই পয়ের ফালা তয় হচ্ছি টয়াকার, এই দুটো মিলে শুধু লোককে জাহির করে বেড়াতিস আমার হাত থেকে বেরিয়ে গেলে আমি তাকে নিয়ে করি না, যে নোংরামি করে তার বিরুদ্ধেই মুখ খুলি, ঠিক আছে। আমি খারাপ তাদের জন্য যারা নিজেরা খারাপ, বুঝতে পেরেছিস কিনা। তো আজকে প্রকাশ্যে চলে আসছে যে তোর হাত থেকে বেরিয়ে যাওয়ার পরেই তোর গাত্র দহন হয়ে যায়, পশ্চাৎ দহন হয়, তারপরে তুই চিৎকার চেঁচামেচি করিস তাদের নামে। খুব গায়ে লাগছে, কোথায় কোথায় গিয়ে কমেন্ট করছে, কমেন্টগুলো নিতে পারছিস না। তোর একখানা পোস্ট তো ইপু দিদির ওখানে গিয়ে কমেন্ট করেছে, সঞ্জয়কে তো তুমি কিছু বলবে না আমি জানতাম। এগুলো দেখে খুব জ্বলছে তোদের, বল আমরা তো জ্বালাবার জন্যই আছে। আর বিশেষ করে আমি নিতে পারছিস না, প্রমাণ যা দিচ্ছি ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, তোর মাথার উপর থেকে চলে যাচ্ছে, তাই না, যা যে লেভেলে খেলা হচ্ছে। এবারে আসি, তুই আমার কাল্পনিক কোনো গল্প নিয়ে, মানে ওই কিটাকে বলে অপরিচিত কোনো সিনেমার গল্প নিয়ে তুই সেটাকে লোককে খাওয়াতে গেছিলিস, তুই সেই গল্প থেকে ইন্সপায়ার হয়ে লোকের নামে বদনাম করতে গেছিস, কার সাথে কি না কি এইসব লোককে বলে বেরিয়েছিস, তুই এইসব নিয়ে খেলতে নেমেছিস। ছি, তোর লজ্জা করে না? এগুলো কোনো খেলার জিনিস হলো? এইবারে তোকে বুঝতে পারছি যে তুই একেবারে মানে সারমেয়র থেকেও যে অধম বোঝা যাচ্ছে, কারণ তোকে তো সারমেয় করে রেখে দিয়েছিল। যারা পরকীয়ার সাথে যুক্ত হতো তুই সেইখানে পা চাটতে চলে যেতি নিজের চ্যানেলের গ্রো করাবার জন্যে, তারা যে তোকে মানে সারমেয় হিসেবে রেখে দিয়েছিল, এটা প্রমাণিত যে তুই যা খবর পাস, মানে সেটা সত্যি হোক আর মিথ্যে হোক, তুই সেটা রটাতে নেমে পড়িস, ঠিক আছে, বুঝতে পেরেছিস তো। তো আসল সারমেয়টা কে আর তার বাচ্চাকে, বুঝতে পেরেছিস তো। না তুই তো আবার তার বাচ্চা নয়, কি বলেছে ইপুদি দিবেশ,
শুভেচ্ছার বাচ্চা, তুই হচ্ছিস সেই মালটা, তার সাথে হচ্ছে শান্তির বাচ্চা, বুঝতে পেরেছিস কিনা? তোর নাকে দেবো না কারণ ছিবড়ে পড়া, বুঝতে পেরেছিস তো? তো যাই হোক, এইটুকুনি রইলো ভিডিওটা, ডোজটা কেমন লাগলো জানাস, ঠিক আছে? আপাতত আমি টাটা জানাচ্ছি, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সত্যের সাথে থেকো, দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে। আপাতত টাটা। এরপরে আসছে আমাদের এক দিদি, ঠিক আছে? 63 যাকে তোমরা চেনো, আমার মুখ থেকে বের করতে পারবে না, ঠিক আছে? বলে দিলাম তোমাদেরকে। তো তাকে নিয়ে ভিডিও করব, কারণ সে আমার কাছ থেকে খুব ভালোভাবে উত্তর চেয়েছে, তাকে খুব ভালোভাবে উত্তর দেবো। আর সে যেভাবে মানে আমাকে উত্তপ্ত করার চেষ্টা করছে, মানে কিছু আবার প্রমাণ দিই যাতে ওই 49-এর বিরুদ্ধে, সেটাও দেবো, ঠিক আছে? দেখতে থাকো তোমরা।